আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের তুলনায় কত বড়। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাই মিরকাতের মধ্যে উল্লেখ করছেন, অন্য কিতাবেও আছে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, একটা কবুতর যদি নিযুক্ত করা হয়, কটা কবুতর, একটা কবুতরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই কবুতরটা একটা সরিষা নিবে, গোটা পৃথিবী সরিষা দিয়া ভরপুর করলে, জলবাগ স্থলবাগ সবগুলো যদি সরিষা দিয়া ভরপুর করা হয়, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা যদি পুর করে সরিষা ফালানো হয়, কতগুলো সরিষা হইব হিসাব করে শেষ করা সম্ভব নি। রাজুরা, গোটা পৃথিবী সরিষা দিয়ে যদি ভরপুর করা হয়, আর এই সরিষাগুলোর দানা, একটা দানা নেওয়ার জন্য কবুতর আসবে আজকে, আবার 50 বছর পরে আসবে, আবার একটা নিবে 50 বছর পরে, এইভাবে একটা মাত্র কবুতর পালাক্রমে 50 বছর পর পর একটা দানা নিবে, তবু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। দুনিয়ার সমস্ত দানা শেষ হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এই অপুরন্ত জিন্দেগি, অনন্ত অসীম কালের সুখের জন্য আল্লাহ তাআলা বলে, ইমানদারদের গুণ, যারা সফল হয়েছে, যারা সফল হবে, এই গুণগুলো কোরআনে নাযিল করে দিলাম, দয়া করে তোমরা গ্রহণ করে নাও, অন্যথায় জাহান্নাম হবে ঠিকানা। জোরে কন্না নাউজুবিল্লাহ। কোন অসুবিধা হইতেছে? তাহলে একটা জোরে জিকির দিয়ে আল্লাহ লাগবো। এই কথা কনা কিরে জোয়ান বেটা, কথা কস না, তোর বয়সে কি এর জাম পাড়ার টাম্পাট, এগুলোর কি খবর আছে? কি কন, এই পোল্ট্রি, মুরগ আর ভাঙ্গাস মাছ, তেলাভিয়া মাছ দুর্বল করে লাইছে সব, কথা হচ্ছে না, একবারে দুর্বল করে দিছে। আচ্ছা কোনছেন, এখন যারা আমরা ফুলাভান আছি, আমরার মতো, আমরা বাপের মতন আমরা হইছি, কি করে হইতাম পারছি? কন্যা গেরে বাপের মতো শক্তিশালী ফুলাফা নয়, কেরে হয় না, খানি শুধু দেহে। আমনে তো ঘুমাইতে নেশারের পরে, আপনার যৌবনে আপনি যে ঘুমাইছেন, এই ঘুম তো 10 ভাগের 1 ভাগও ঘুমানা। আগের একটা পুরুষ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা জন্ম দিছে 11টা 12টা। আমার নানার বাড়ির দেশে একবার 22টা হয়েছি, এরপরে 22 মা ডাকতো, কটা হয়েছি? 22 মা ডাকতো, 22 মা, 22টা হওয়ার পরে 22 মা। আরো বেজাল আছে, কইতাম নি না মাসালা আছে। কোন মৌলবী বলে কইছে 22টা বুদ্ধা হইলে বিয়ে আর থাকে না। চিন্তা করছেন নি? কেউ কোন মোল্লার কাছে শুনছো? কোন বাটফারে জানি কইছে 22টা জন হইছে আর বিয়া নাই। এই ফতুয়া লই আইছে আমার নানার কাছে। আর আমার নানা মূলত আলিম আছেন না, কিন্তু আলিম বক্ত আছেন মদনী রহমতুল্লাহি আলাই, ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাই, উনাদের সুহবত গ্রহণ করতেন। তে আমার নানা গিয়া কিতিস রে 22 মার করে বছর আবুদ্দেশ তো ওইসে উইবু ওইসে যে ওহন বলে বিয়া নাই, কেটা কইছে? তে যেটা কইছিন ফন্ডিতে ইডারে দেখাই দিছে, বলে গল্লা দিয়ে 3 বারে দিছে। এরপরে যতদিন বাচ্চা গেছে ব্যাংক হয়ে বলে রয়েছে। শেষ ফলে নানা কইছে কি চলবে কেমনে? এর একখানি ক্ষেত দিছিল, একখানি 30 শতকে একখানি ক্ষেত দিছিল, বলে নে তুই চলগা, কারণ তোর আমি তো দিসলাম ইমানের শক্তিতে পারি, তোর তো ক্ষতি হয়ে গেছে গা, ক্ষতিপূরণ তুই নিয়ে যা। কথা বুঝছেন নি? কত বড় ফালতু কথা। বিয়ে শাদী যখন হয়ে যায়, তালাক না দেওয়া পর্যন্ত কোনো তালাক হয় না। জোরে এখন ঠিক কিনা? এটা সমাজে এ ধরনের কথা আছে, এর লিগে কথাটা উল্লেখ করে কয়ে গেছি। এমন অনেক কথা মহিলার কাছে মাসালার অভাব নাই তো। অসম্পত্তি রোজা রাখে, অসম্পত্তি রোজা বুঝেননি? বুঝেননি কইছেন কিতা? অসম্পত্তি রোজা কোনটারে ক? হ্যাঁ, রাইতের থেকে খাওয়ান বন্ধ করব, বেলা 12টা পর্যন্ত কিচ্ছু খাইতো না। এরপরে সিন্নি বানাইব, কথা কইন, সিন্নি বানাইব, এই সিন্নি খাইব। এই অসম্পত্তি রোজা, আধা দিনের রোজা। আবার যে সিন্নিটা বানাইব, এই সিন্নিটা মাঘ মাসের 1 তারিখে তৈরি হইব। কথা বুঝছেন? মাঘ মাসের 1 তারিখে তৈরি হইব। এই 1 তারিখে তৈরি করে সিন্নিটা আবার শিয়ালে ডাক দিবার আগে খায়া শেষ করুন লাগবো। আচ্ছা কোন তো আল্লাহর কোনো বিধানে এমন কোনো কথা আছে যে শিয়ালে ডাক দিবার আগে
বাঘে ডাক দিবার আগে খায়াল হন লাগবো সব বাটপারি জোরে কোন ঠিক কিনা সিন্নি বানাইলে সিন্নি খাইলে যে কোনো সময় খাইতারে এটা আধা রাত থেকে রোজাতে ক্যা 12টার সময় খাইতো কি লিগা আবার মাঘ মাসের 1 তারিখ কি লিগা 1 তারিখ আল্লাহ আর 5 তারিখ কার আর যখন 5 তারিখ কার আল্লাহ বলে আনা দাহরু বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার হাদিসে কুদসিতে উল্লেখ করা হয় আল্লাহ বলেন জমানা সময় কাল এগুলো আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যখন যেভাবে ইচ্ছা পরিবর্তন করি যখন ইচ্ছা রাত বানাই যখন ইচ্ছা দিন বানাই আমি আল্লাহ যা করি তা কেউ ঠেকাইতে পারে না কাজেই ক্ষমতা আল্লাহর কালের কোনো ক্ষমতা নাই জমানার কোনো ক্ষমতা নাই এক আল্লাহর ইবাদত করো জমানার সবকিছু তোমার গোলাম হয়ে যাবে তাইলে তুমি ইমানদার সফল শাহজালালের নাম বেশি আর ভাত খায় যে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাই শুন নদী ফাড়ি দিছিল নমাজের মসল্লা বৈশা কথা কয় না হ্যাঁ নাম বেশি আর ভাত খাই আমি তো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও নাই আবার কুরবানির গরু জবাইয়ের সবার আগে আমি যাই গোশত দিয়া ভাত খাই এমন মজা লাগে আমি তো এমন ইমানদার আমি গরু খাওয়ার ইমানদার শাহজালালের নাম বেশে গেসু দেরাজের নাম বেশে কেল্লা শাহ গেসু দেরাজের নাম বেশে শাহরুকুদ্দিন আনসারির নাম বেশি আছে না নাই হ্যাঁ শাহনূরের নাম বেশি কিন্তু তাদের যে আদর্শ ছিল এই আদর্শের দ্বারে কাছেও আমরা নাই মদনী রহমাতুল্লাহি আলাইহির জীবনীটা সিলেটে কিভাবে কাটাইছেন একটু লক্ষ্য করে দেখেন না রমজানে যখন থাকতেন সারা রাত আল্লাহর কালামের তেলাওয়াত করতে এই কয়েকদিন ধইরা এখন বোঝানোর উদ্দেশ্য হইল যে প্রকৃত ইমানদার হইলে দাহরিয়াদের কোনো পূজা মাঘ মাসের পূজা শরৎকালের পূজা ওই সরস্বতীর পূজা যে করে এগুলোতে যাওয়া যাবে না শারদীয় কি শুভেচ্ছা জানাই না আমরা কথা কয় না আরে ইসলামের কথা যেটা বলতেই যে শুনে লাগে লাগৌকা ফাললে উনি শুদ্রাক জোরে এখন ঠিক কিনা ডোরান খিতাই শারদীয় শুভেচ্ছা জানানো হারাম সার্বজনীন শুভেচ্ছা এগুলো হারাম কালের পূজা করা দাহরিয়াদের কাজ দাহরিয়া কারা জানেননি যারা নাস্তিক্য মতবাদে বিশ্বাসী এরা আল্লাহ বলতে কিছু নাই জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহ বলতে কিছু নাই এরা কই এমনি দিন ও এমনি রাইতো এটা একটা চক্র ঘুরতেছে এইভাবে মানুষ বুড়া ও জোয়ানো এরা আল্লাহরে মানে না এটা হলো নাস্তিক্য মতবাদ ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাই নাব্বারাল্লাহু মাজ্জাহু উনি এক সময় ভ্রমণ করছিলেন এক প্লেনে উড়োজাহাজের একবারে চালকের পাশে ওনার সিট ছিল কাছাকাছি চালক জিজ্ঞাসা করতেছে হুজুর আপনারা যে কোন আল্লাহ আছে আল্লাহর উপর বিশ্বাসী হন এটা আমার বুঝায় না এটা আমার কি হয় না বুঝায় না ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই বললেন আপনার বুঝায় না আচ্ছা বলেন তো আপনি যে উড়োজাহাজটা চালান আপনি যদি কোনো কারণবশত জাহাজ চালানো অবস্থায় মারা যান তারপরে জাহাজটা চালাইব গাড়া আমার সহকারী একজন আছে তো মনে করলেন উনিও মারা গেছে এরপরে কি তৈব এখন নাস্তিকে উত্তর দেখো আল্লাহ জানে পাইলট কজন তাহে তো দুজনে যদি শেষ হয়ে যায় কি তৈব আল্লাহ জানে কত তো আপনি আল্লাহ মানছেন আপনি তো আল্লাহ মানছেন ও ভাই যারা দাহরিয়া তারা কালের পূজা করে কালের পূজা হিন্দুদের ভিতরে আছে আমরা কালের পূজা করি না আমরা দাহরিয়া না আমরা আল্লাহ ওয়ালা জোরে কোন ঠিক কিনা প্রত্যেকটা মানুষ ইমানদারের গুণ অর্জন করার লাগি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন যে কোরআন আসমানি 4খানা কিতাবের মুলাখাস ওয়াক্ত কিন্তু সওয়াব পাইবেন 6 ওয়াক্তের
কেরে জুমা যখন আদায় করলেন জুহুরের সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ নবী মেরাজে গেলেন, রব্বুল আলামিনের সাথে কথা হলো। আল্লাহ পাক নবীকে বলেন আপনি আবার আপনার জায়গাতে চলে যাবেন। আল্লাহ রসুল বলে ওগো আল্লাহ, আপনার সাথে আমার দেখা হয়েছে, আপনি আমাকে একেবারে উঁচু স্থানে উঠায় নিলেন, আপনি আমাকে সম্মানের জায়গাতে নিয়ে আসলেন। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো আপনার শান আর মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ওগো আল্লাহ, আপনি তো আমার শান মান বাড়ায়া দিয়েছেন, আমার সাথে আপনি কথা বলেছেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, কিন্তু মুসা নবী কে তুর পাহাড়ে নিয়ে কথা বলছেন, আর আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়ে আসছেন। আমার তো অনেক কিছু দিছেন, আমার উম্মতের কি দিবেন? উম্মতের জন্য রাসূল হাদিয়া চাইছে। কি চাইছে? আর জোরে বলেন না, হাদিয়া চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আমার হাবিব, আপনি তো আরশে আজিমে আইসা দেখা কইরা গেলেন, আপনার উম্মতেরা তো আরশে আজিমে আসতে পারবে না, কারণ আরশে আজিমে আপনি ছাড়া আর কোনো মাখলুক ওঠার সুযোগ নাই। এমনকি জিবরাইল আমিন রাইসুল মালায়েকা উনি পর্যন্ত আরশে আজিমে যাইতে পারে না। আল্লাহর রাসূল বলেন যখন সিদরাতুল মুনতাহা পাড়ি দিলাম, উতিতু বিসুল্লাম, আমার কাছে একটা সিঁড়ি আনা হলো, এই সিঁড়ি দ্বারা আমি গেলাম। আর এক বর্ণনায় আসছে রফরফ পাঠানো হলো, রফরফ দিয়ে আল্লাহর পয়গম্বর গেলেন। কিন্তু জিবরাইল আমিনকে রাসূল ডাইকা বলে, জিবরাইল আমার সাথে কি আর সামনের দিকে যাইবা না? জিবরাইল আমিন তুমি কি আমার সাথে আর যাইবা না? জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে ডাইকা বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আর সামনে যাওয়ার পারমিশন নাই, সামনে যদি আর আগায় মহান আল্লাহর নূরের তাজাল্লিতে আমার নূরের পাখা পুরে ছাই হয়ে যাবে। এই কথাটাই কবি বলেছেন, বস্তরহামা জিবরিলো, বস্তরহামা জিবরিলো বহুস্তা ইয়া রাসূলুল্লাহ, হাবিবে আগর নওয়াম্বানা বসুদা দিল পড়ুবালা। ও আমার ভাই জিবরাইল আমিন যেতে পারে নাই, মহান আল্লাহর আরশে আজিমে আল্লাহর হাবিব চলে গেলেন। কত কাছে গেলেন একেবারে আল্লাহ নিজে বর্ণনা দেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যাক, রাসূলকে আল্লাহ বলে আপনার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যান 50 ওয়াক্ত নামাজ। কি দিছে বলেন না? কয় ওয়াক্ত? রাসূল চলে আসলেন, মুসা নবীর সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলে কি ব্যাপার, কি নিয়ে আইছেন? নিয়ে আইছি তো 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলে আপনার উম্মত দুর্বল, আমার উম্মত বনি ইসরাইল 2 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, দুর্বল উম্মত হয়ে 50 ওয়াক্ত কেমনে আদায় করব? কমায় আনেন। পরামর্শ দিছে। রাসূল গেলেন, 10 কমাইলো, এইভাবে 10 করে কমাইছে। 5 বার গেছে, 4 বার 10 করে কমছে, 5ম বারে 5 কমছে, রইল কত? আর আজরে এরপরে মুসা নবী বলে, ও আল্লাহর হাবিব আবারও যান, 5-এর থেকেও আরো কমায় আনেন। আল্লাহর রাসূল বলে, ফাস্তাহিয়াইতু, আমার লজ্জা লাগছে আমি আল্লাহর কাছে যাইতে। কিন্তু আরেক বর্ণনায় দেখলাম তাফসীরে মাযহারিতে লেখা, আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালামের কথাই গেছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলে, ও আমার হাবিব 5 ওয়াক্ত থেকে আর কমানো হবে না, তবে যেহেতু আবারও কমাইতে আসছেন হাদিয়া বাড়ায়া দেই, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দেওয়া হবে। এখন কত হইল? 50 ওয়াক্ত নামাজ পড়লে আর ঘুমের সুযোগ আছে? খাওয়ান দাওয়ান, বিয়া শাদী করন দেওয়ান, হ্যাঁ তেইলে আপনি 50 ওয়াক্ত নামাজ সারাদিন পড়লে আপনার কাজ শেষ, কোনো কাজ করতে পারতেন না। কিন্তু আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে ভিতরে ভিতরে চিন্তা, জুহুরের আগে আমার জমির কাজ শেষ করতে হবে,
আজান হয়ে যাবে, আবার আমি মসজিদে নামাজ পড়বো, নামাজ পড়িয়া খাবার দাবার কইরা একটু ঘুরতে যাব অথবা আরাম করব, আসরের নামাজ আদায় করব, এরপরে বাজারে যাব, নতুন বাজারে একটু ঘোরাফেরা কইরা মাগরিবের নামাজ হুজুরের পিছনে পড়মু। পয়রা মাগরিবের পরে চিন্তা থাকে একটু হালকা বাজার সদাই নিয়ে বাড়িতে যাইগা, নাতি আছে সিপ লইয়া যাইগা, গিয়া এশারের আজান যখন হয় মহল্লার মসজিদে নামাজ আদায় করে, এরপরে ঘুমায়। ভিতরে ভিতরে চিন্তা থাকে কখন জানি গো মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওমের আওয়াজ শোনা যায়। এমন চিন্তা করে করে তারা যারা ঘুমায়, যারা চলে, যারা নামাজের কথা ফিকিরের ভিতরে রাখে, আল্লাহর রাসূল বলে ওই ব্যক্তির দিল মসজিদের সাথে লটকানো। তার জিন্দেগির যত হালাল কর্ম আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে যত হালাল কর্ম করবে সবগুলো ইবাদত বলে গণ্য হবে। সবগুলো ইবাদত বললে কি হইব? গণ্য হইব। হালাল কাজ আর হারাম কাজের এটা ইবাদত হইতো না, এটা আরেক জাতের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নামাজি হওয়া দরকার আছে না নাই? ও ভাই, যেই লোক নামাজ পড়ে সে কবিরা গুনাহ লিপ্ত হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে, মানে নামাজের দ্বারা বাঁচা থাকে। নামাজও পড়ে খারাপ কাজও করে, বোঝা গেল নামাজ ঠিক মতো আর জোরে কোন হইতেছে না? জোরে কোন ঠিক কিনা? অথবা নামাজ তার হইতেছে কিন্তু তার খাবার হালাল না, এই জন্য কবুল হয় না। নামাজ পড়তেছে কিন্তু খারাপ কাজ ছাড়তেছে না, জিনা ছাড়তেছে না, বোঝা গেল তার নামাজটা এখনো পুক্তা হয় নাই, এখনো তার মধ্যে ত্রুটি রয়ে গেছে। এ যুবক ভাইরা, আপনাদের জন্য একটা ঘটনা বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের বাদশা, আমিরুল মুমিনিন বললে উমরকে সবার আগে চিনা যায়। জোরে কোন ঠিক কিনা? হযরত উমর মসজিদে নামাজ পড়ায়, বাদশা হয়ে নামাজ পড়ায়। আর আমাদের দেশে যারা নামাজ পড়ায় তাদেরকে গোলামের মতো ব্যবহার করে, বাদশা মানতে রাজি না। জোরে কোন ঠিক কিনা? ও ভাই, আপনি ইমাম দেখলে যদি আপনার রাগ বেশি উঠে, মনে করতে হবে আপনি গরজামায়া। আর নাইলে ইমাম দেখলে, আলেম দেখলে আপনার রাগ উঠে কেন? ইমামের সাথে যারা দুরাচরণ করে, আলেমের সাথে দুরাচরণ করে, মনে করবেন তার জন্মতে সমস্যা আছে। আমার কথা না, হুজুর এখানে আছে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন উতুল্লিম বাদা যালিকা জানিম আন কানা দা মালিন ওয়া বানিন। দেখ, ওইদিকে যাইতাম না। যেই কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ পড়া, তো এক যুবক আইছে, নামাজ পড়া কো হুজুর একটা কথা। আমরা সাথেও অনেক লোকে অনেক কথা শেয়ার করে, গোপন কথা আমরা ভিতরে রাখি, তারা চেষ্টা করি শুধরানো। জোরে কোন ঠিক কিনা? দমক দিয়ে সরাইয়া দিলে তো আর হইতো না, সরাইয়া দিলে যাইব গুমরা হয়ে যাইব। জোরে কোন ঠিক কিনা? ফিরে আসতে হবে, ফিরে আনতে হবে, আসার সুযোগ দিতে হবে। স্কোপ না দিয়া খালি বলবেন যে তুই কাফের, যে তুই নাস্তিক, যে তুই নাস্তিক না। কয়জন নাস্তিকের কাছে দাওয়াত দিতে গেছি? জীবনে তো কোনো নাস্তিকের কাছে দাওয়াত দিতে যাইলাম না, তাইলে আমি হক কেমনে আদায় করলাম? জীবনে কোনো হিন্দুকে ইসলাম গ্রহণ করতে বললাম না, কোনো খ্রিস্টান বৌদ্ধ ইহুদিকে বললাম না আমি ইসলামের কি হক আদায় করলাম। আমি তো শুধু নামে মুসলমান। তো দেখা গেছে উমরকে বলতেছে ছেলেটা, হুজুর একটা কথা। কি কথা? কথা হইল, ওই যে উমুকের বাড়ির একটা মেয়ে আছে, খুব পছন্দ আমার, এই মেয়েটারে আমি বিয়ে করতে চাই, এই মেয়েটার সাথে আমি প্রেম করতে চাই, এই মেয়েটারে না পাইলে আমার জীবন শেষ। এমন হয়নি? ফাকাদ শাগাফাহা হুব্বা ইন্না লানারাহা ফি দালালিম মুবিন। কোন
পুরুষ কোন নারীর জন্য এমন পাগল হয় যেন সে একেবারে সবকিছু হারায় ফেলছে, কোন নারী কোন পুরুষের জন্য এমন পাগল হয় যেন দুনিয়ার সব কিছু পাইলেও সে তাকে না পাইলে মনে শান্তি আসে না, দিল উজাড় হয়ে যায়। এটা আল্লাহ প্রদত্ত যদি হালাল পন্থায় হয়। আচ্ছা আসুন, যেই কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে এসে বলতেছে, হুজুর ওই যে মেয়েটা অমুক বাড়ির, তার সাথে আমি প্রেম করতে চাই, আপনি একটু প্রেম করায় দিন না। সুবহানাল্লাহ কইতেন না? খলিফাতুল মুসলিমিন উমরের কাছে যখন এই কথা বলে, উমর চিন্তা করলেন, আমি এত বড় একজন বাদশা, আমি এত বড় একজন আমির, আমার সাথে বেয়াদবি করার মতো ক্ষমতা কারো নাই। এই ছেলে বেয়াদবি করতে আসছে না, আসলে তার দিলের কথাটা সে বলছে। ওই মেয়ের পাগল হইয়া সে আমার বইটা ভুলে গেছে। আমার বইটা যত তাহার কথা এসছে বেশি ভালোবাসা, এই জন্য আর বই নাই। এমন হয় না? হয়েছে কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা লোক বলা কথা, এই কথা নিয়ে কথা এলে তোমার আমি একটা শর্ত দিব, শর্তটা মানবানি, যে এসা শর্ত দিন মানুম। কিতা কইন, কি শর্ত? যা কইন তাই করুন। যৌবনের তাড়না বড় কঠিন। যুবক হুজুর আপনি যা কোন তা মানব কতেইলে তোমাকে আমি একটা শর্ত দেই। একটা শর্ত হইল, এই মেয়ের সাথে তোমার সাথে সম্পর্ক করায় দেব। শর্ত হলো একটানা 40 দিন আমি উমরের পিছনে বাকায়দা নিয়ম মুআফিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে পড়তে হবে। তাকবীর উলার সাথে, তাকবীর উলা বলো কতটুকু? আল্লাহু আকবার বললা সানা পড়তে পড়তে সূরা শুরু করার আগ টাইমটা, কেউ বলে সূরা ফাতিহা শেষ করার আগ পর্যন্ত। তবে সবচেয়ে শ্রেষ্ঠ কথা হইল যে সানা ফইরা সূরাতে যাওয়ার আগে আয়া আল্লাহু আকবার কয়ে জড়িত হওয়া, এটা তাকবীরে উলা। কথা বুঝেননি? এই যুবক কৌজুরিটা কোনো কথা? 40 দিন কেন? তাই লাগি তো আমার 40 বছর গেল, অসুবিধা নাই। কেমন আছে না নাই? কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা হইল যে আল্লাহ তো বলছেন, কি বলছেন? আল্লাহ কি বলছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খারাপ কাজ, অশোভনীয় কাজ, এই সমস্ত খারাপ কাজ থেকে, অশোভনীয় কাজ এবং কথা থেকে নামাজ মানুষকে বিরত রাখে। আল্লাহ বলেছেন, আমি একটু চিকিৎসা করে দেখি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত অনুযায়ী রুহানি চিকিৎসা শুরু করছেন। এটা হলো রুহের চিকিৎসা। আর এছাড়াও কোরআনের ভিতরে শারীরিক চিকিৎসার অভাব নাই। ছেলে কৌজুর কোনো ব্যাপার না, কালকা ফজর থেকে শুরু করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়া গার ফিরাইয়া দেহে যুবক আসেনি। প্রতি ওয়াক্তে আইনি, প্রতি ওয়াক্তে আয়ে আবার তাকবীর উলা পাইছিনি। না হইলে তো একারে মুসবুক নামাজ পড়ব, 2 রাকাত 1 রাকাত না। যেই কথা সেই কাজ। উমর বুঝতে পেরেছে এই ছেলে আল্লাহওয়ালা হয়ে যাবে, যেহেতু বাকায়দা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় শুরু করেছে। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে কথাটা লিখতে গিয়ে লিখছেন যে এই ছেলে প্রথম পাগল হইছেন কার লাগিয়া? মেয়ের লাগিয়া। মেয়ে হইল দুনিয়া। কি দুনিয়া? কিন্তু দুনিয়ার জন্য যারা বেশি পাগল, তাদেরকে যদি দিনের দিকে ডিভাইড করে দেওয়া যায়, আকৃষ্ট করে দেওয়া যায়, সে দিনের ক্ষেত্রেও বড় আল্লাহর ওলি হয়ে যায়। হাদিসেও সমর্থন আছে, আল্লাহর রাসূল বলেন, জাব্বারুকুম ফিল জাহিলিয়া খাওয়ারুকুম ফিল ইসলাম। যারা বর্বরতার যুগে বড় বড় অত্যাচারী ছিল, ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মহান ব্যক্তি তারাই হয়ে গেছে। এজন্য আল্লাহ মুহাম্মদ শফি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা প্রেম করছ, ক্লাসে কইত, যারা প্রেম করছ, খালাতো বোন, মামাতো বোন, বুয়াতো বোন, অথবা রাস্তার দেখছ, পাগল হয়ে গেছ,
কয়লা হয়ে গেছো, ভুলতে পারস না। যার প্রেম যত কঠিন আমার কাছে আসবি, আমি তোকে তত তাড়াতাড়ি আল্লাহ চিনায়া দিব। এরা ছিল আহলুল্লাহ, আল্লাহওয়ালা। এরা মানুষকে আল্লাহর পথে দাবিত করত। ও ভাই, এই ছেলের অবস্থা পরিবর্তন হইতে শুরু করেছে, কিন্তু 40 দিনের আগে তো কোনো কথা নাই, মনে আসেনি। হযরত ওমর 40 দিন হওয়ার পরে দেখে এই ছেলে নি কিছু কয় না, এই ছেলে তো নামাজ ঠিক মতো আদায় করতেছে, নামাজ বন্ধ করে না। 40 দিন চলে গেছে, আরো কিছুদিন গেছে, নামাজ ঠিক মতো পড়ে, কিন্তু আগের কথা আর আয়েশা বলে না। এইভাবে যখন নিয়ম মুআফিক কিছুদিন চলে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই যুবককে ডাক দিছে, এদিকে আয়ো। এই যুবক আয়া শরমে কো, হুজুর মাফ করে দিন। ওগো খলিফাতুল মুসলিমিন, বুঝতে পারি নাই, বেয়াদবি হয়ে গেছে, আমি পাগল হয়ে গিয়েছিলাম মাখলুকের পিছনে, এই কারণে আপনার কাছে কথাগুলি বলেছিলাম। এখন আমি বুঝতে পেরেছি আমি অন্যায় করেছি, আমি এটা আর চাই না। উমর বলে, কেন চাও না? বলে, হুজুর আপনার পিছনে যখন নিয়ম মুআফিক তাকবীরে উলার সাথে জামাতের সাথে নামাজ পড়তে শুরু করলাম, এই মহিলার ভালোবাসা আমার দিল থেকে ধীরে 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 যাইতে যাইতে 40 পার হওয়ার আগে মহান আল্লাহর ভালোবাসা ঢুকে গেছে। والذين اتخذوا من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله। আল্লাহ বলে, ইমানদার যারা, তাদের ভালোবাসার মতো আল্লাহর জন্য যে ভালোবাসা হয়, এমন ভালোবাসা আর কোথাও নাই। এই জন্য আল্লাহর রাসূল বলে, হুব্বু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য ভালোবাসা ঈমানের অঙ্গ। আর এক হাদিসে বলে, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই জন্য ইমান পুরা করতে হলে ভালোবাসা লাগে, এটা আল্লাহর ভালোবাসা হইব। নামাজ কার ভালোবাসায় পড়বেন? কথা কয় না, খারাপ লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইমানদাররা, তোমরা সফল হতে চাও, সফলতার ঘোষণাটা আগে দিয়া দেই, কাদ আফলাহাল মুমিনুন। ইমানদাররাই সফল, ইমানদাররাই সফল। কাফের, কুফার, ফাসিক, ফুজ্জার, মুরতাদ, নাস্তিক সব বিফল, সব বিফল। শুধু ইমানদার সফল। কারা সফল? ইমানদার কেমনে সফল, এই কথাটা বুঝুন লাগতো না? বুঝতে হইলে আমি কুরতুবী শরীফের একটা হাদিস কমু, এর আগে জোরে একটা জিকির দিয়া লাউন লাগবো। রাজিনী আর ফাহাদ একটু চাও খাইলাই, কেউ চিনি সারা সার কথা কইতে, মিষ্টি শিরাই না দেয়, কাল্লা ডায়াবেটিস, আমি মরণ লাগবো করে করে। এবার চা গরম না, হিটার দা একটু গরম বাড়ায় করলে কি তাও চা গরম, ওয়াজ গরম, মাইক, চা, বক্তা, 3 জিনিসে ওয়াজ, আর কুস্তা লাগে না। জোরে হচ্ছে কিনা? হ্যাঁ, জোরে একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह। हलक से निकले सांस के बदले नम तेरे ऐ मेरे खुदा, याद से तेरे सबको बुला दो, कोई ना मुझको याद रहे। ला इलाहा इल्लल्लाह, मोहब्बत है। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা সব ডালে বসে গর্জে উঠে জফনা, সব গুজারি অলিরা যে করছে ওই নাম সাধনা।
ইল্লাল্লাহ মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদার হইলে সফল। তো ইমানদার হইলে সফল এই কথার একটা প্রমাণ লাগে, অনেক প্রমাণ আছে, শুধু একটা বলবো। জাহান্নামের ভিতরে মানুষ যাইব দুই দল, বেঈমান যারা সবাই, আর ইমান আসিল গুনাহগার, উসাতুল মুমিন উসাতুল মুমিনিন, এরা যাইব। গুনাহগার ইমানদার দুজকে যাইব। যাওয়ার পরে দুজকিরা প্রথমে গিয়া ডাকতে থাকবো মালিক ফেরেশতারে। কারে? কারণ দুজকের ফেরেশতা 19 জন। কতজন? ওয়া আলাইহা 19 19 জন ফেরেশতা। এখন 19 জনের মধ্যে সবার নেতা হইল মালিক। গিয়া দেখবো যে মালিকের অর্ডারে বাকি ফেরেশতারা কাজ করে, এই জন্য সবাই মালিক ফেরেশতারে ডাকবো, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, এ মালিক এ মালিক। মালিক ফেরেশতা এদের ডাকে। অনেক দিন পরে কইব, তোরা আমার ডাকস কেরে, তোরা আমার কি লিগে ডাকস? কিন্তু ডাকস কেরে এই কথা বলার আগে একটা তিরস্কার করব। ইখসাউ ফিহা ইখসাউ ফিহা ইখসাউ ফিহা, জাহান্নামের ভিতরে লাঞ্ছিত হইতে থাকো, অপদস্থ হইতে থাকো, অপদস্থ হইতে থাকো। ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কথা কইস না। তো অপদস্থ হইবার কথা কো, আবার কথা কইস না, তাইলে আর ডাহার সুযোগ আছে। একটা হলো কথা কইস না, তাইলে ডাহন যা, অন কো অপদস্থ হইতে থাক। তো অপদস্থ হইতে এলে বোঝা গেল ওনার কাছে কোনো দয়া মায়া নাই, আসলেই দয়া মায়া নাই। যেরকম ঠিক কিনা? তখন কাফেররা গাদার গুড়ার মতো চিৎকার করবে। আফসোস আফসোস, কাফেররা গাদার গুড়ার মতো চিৎকার করবে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমে আয়াত নাযিল করে জানায়া দিবেন, লাহুম ফিহা জাফিরু ওয়া শাহীক। গাদার গুড়ার মতো চিৎকার করতে থাকবে কাফেরেরা, কিন্তু ইমানদার যারা, তাদের ভিতরে গাদা আর গুড়ার আওয়াজ না, তাদের ভিতর থেকে বেরিয়ে আসবে মহান আল্লাহর নাম, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া হান্নানু ইয়া মান্নান। এমন করে যখন ডাকতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের ভিতরে বান্দা, এই বান্দার ডাকে সাড়া দিয়া বলবে, লিমা দাআউতুমুনি ইয়া ইবাদি, রে গোলামেরা কেন আমি আল্লাহকে ডাকো? এনে আরেকটা কথা বলছেন, ঈমান থাকার কারণে আল্লাহর নাম মনে থাকবো। আর দ্বিতীয় কথা হইল, জাহান্নামের ভিতরেও আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয়। কথা কয় না? সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরেও আল্লাহরে ডাকলে আল্লাহ কি করে? জবাব দেয়। বুঝা গেল ইমানদাররে জাহান্নামে দিয়াও আল্লাহর কুদরতি হৃদয়ে শান্তি নাই, ডাক দিলেই জবাব দেয়। কি জন্য দেয়? মূলত উড়াইয়া আনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারদেরকে দুজকে দেওয়া হবে শুধু গুনার ময়লাগুলো পুইরা ছাই করার জন্য। গুনার ময়লা থেকে পবিত্র করিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিভিন্ন প্রকারের সুপারিশের মাধ্যমে জান্নাতের মালিক বানায়া দিবেন। কাদ আফলাহাল মুমিনুন, ইমানদাররা সফল। জাহান্নামের ভিতরে গেলেও ইমানদার কোনো না কোনো দিন মুক্তি পাবে, কিন্তু যাদের ঈমান নাই তারা সফল হতে পারে না, তারা চিরকালের জন্য বিফল। সফলতা দুই ধরনের, একটা হলো জল্লা ফুইরা সফলতা, হিদা আমরা চাই না। আমরা উসিলা কোন রকম একটা উসিলা হয় আগে আগে যাইতাম গাফারি। জোরে এখন ঠিক কিনা?
ওই আগে আগে যাইবার লাগি, ফিডা মুরার থেকে বাঁচবার লাগি, জেল জরিমানার থেকে বাঁচবার লাগি। আল্লাহ বলে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ খুশু খুজুর সাথে মানি একাগ্র চিত্তে এক মনে নামাজ পড়ে। ওই এই কথা, ওই আগে বিয়া শাদী হইলে দুলাভাই রাইলে কইতাম, দুলাভাই নামাজ কয় মন? তে যেতানতে নামাজ পড়ে ইতানতে কইতো নামাজ এক মন, আর যেতানতে হারে না ইতান লাঙ্গুল্লা তানতে কইতো কি থাকো নামাজ আবার কমন, নামাজ কি পাল্লা তুললে না ফে। নামাজ একাগ্র চিত্তে এক মন মানসিকতা নিয়ে ভর্তি, কি কোন ঠিক কিনা? নামাজ এক মনে, নামাজে বইয়া দোকানের হিসাব, কথা বুঝছেন? নামাজে বইয়া দোকানের হিসাব, নামাজে আইসে এখন ক্ষেতের চিন্তা, নামাজে আইসে বিভিন্ন টেনশন, আসে কি আসে না, আসে কি আসে না? আরে মেয়ে আমার রয় আপনার রয়তো না, সবুরে এটা আনে কেডা? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান মানুষের অন্তরে ধোঁকা ডাইলা দেয়, মানুষের অন্তরে শয়তান ধোঁকা দিতে থাকে। আল্লাহর রাসূল বলে কোন নামাজে যখন নামাজে দাঁড়ায়া যায় আর তার ভিতরে যখন ধোঁকা আসে, ওই সময় মনটাকে ঘুরায়া আবার এদিকে আনে, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া রইছি। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়ায় রয়েছি, মনটা যে ঘুরায় এখানে আনলো, আবার একটু পরে চলে গেল, আবারও ঘুরায় আনলো, এমন করে যতবার নামাজের ভিতরে মনটা অন্যদিকে যায় আর ঘুরায় আনে, আল্লাহর নবী বলে প্রত্যেকবার ঘুরায় আনার কারণে জিহাদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল মুজাহিদ মান জাহাদা নাফসাহু, নফসের সাথে যুদ্ধ করতে হবে। ও ভাই, নামাজ এক ধ্যানে ফরজ, কিন্তু না পারলে ঘুরাইয়া আনন, না পারলে কি করুন? ঘুরাইয়া আনন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের কথা বলছেন, বলছে ইহসান কারে কো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সর্বপ্রথম পদ্ধতি হইল নামাজে যখন দাঁড়াইবেন মনে মনে ধারণা করবেন আমি আল্লাহকে দেখতেছি। আসলে তো আমরা আল্লাহকে সরাসরি এই চোখ দিয়ে দেখি না, জোরে কোন ঠিক কিনা? এই শহরের মধ্যে খালাতো বোন বাসে, এই শহরের মধ্যে আরেক বেটার জমি বাসে, এই শহরের মধ্যে চুরি করছিলাম ইতা বাসে, এই শহরের মধ্যে আরেকবারের গাছের ডাব বাসে, এই চোখের মধ্যে বাসে হারামি জুড়ে কোন ঠিক কিনা? এই চোখ নাপাক হয়ে গেছে, এই চোখ নাপাক হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন তুমি যদি এমন হও তোমার চোখটা পবিত্র, এই চোখ দিয়ে আল্লাহকে তুমি দেখতেছো এই কথা মনে করো। যদি তুমি না পারো ফাইন লাম তাকুন তারাহু, সরাসরি যদি আল্লাহকে না দেখতে পাও তাইলে এভাবে ইবাদত করো ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ আমাকে দেখতেছে। সরাসরি মারিফতে গিয়া নামাজ আদায় করো, সরাসরি মারিফতে না পারলে শরীয়তের ভিতরে নামাজ আদায় করো। বুঝা গেল নামাজের ভিতরে শরীয়ত আছে, নামাজের ভিতরে মারিফত আছে। নামাজের প্রথম তরিকা হলো মারিফত, পরে না পারলে হইল তরিকত, জোরে কোন ঠিক কিনা? যে সমস্ত বন্দারা বলে আমরা মারিফত মানি, শরীয়ত মানি না, মানি নামাজ পড়ি না, আসলে এই বন্ড শরীয়ত মানে না, মারিফত মানে না, সে কোনো কিছুই জানে না, গন্ড মূর্খর দল। এবার আসুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল মুমিন কে? যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে, নামাজ পড়ে আল্লাহু আকবার কইয়া একটু ভাই এখন মাসালা কইতেছে, আল্লাহু আকবার কইয়া হাত বাঁধে, ঠিক না? আল্লাহু আকবার বলার সময় আঙ্গুলগুলো কতটুকু উপরে উঠব? কোনছেন? কাঁধ বরাবর, বলেন না কতটুকু বরাবর হয়েছে? দেখছেন নি? আমি ইচ্ছা করে ভুল কইছি, দেহিয়া রাখি থাকো। কানের লতি বরাবর,
জীবনে কোনোদিন মাপ দিয়ে দেখছেন নি কানের লতি বরাবর নিলে 8টা কুদ্দুর ভাঙ্গা দেওয়ান লাগে? ঠিক নেই, খবরও নাই। এরপরে আপনি আঙ্গুলগুলি থাকবো কেবলার দিকে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা। কোন দিকে? এ বাঁকা আসেনি? হ্যাঁ, বাঁকা থাকবো। আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার উচ্চারণ করবেন, জিব্বা লড়ব, ঠোঁট লড়ব। অর্থাৎ ইমাম বানা, ইমামে ট্রেনিং দিছে। যাওয়ানে লাভ হইছে না? যাওয়ানে লাভ হইছে না? তাইলে আপনি যে লফজটা তালাফুজ করলেন, টুটলা রাইছেন, জিব্বা লাগাইছেন, কিন্তু লফজর আওয়াজটা আপনার কানে হচ্ছে না, আপনার তাকবীরে তাহরিমা হইছে না। এই কারণে ওই নামাজ সইরা ঘুষ ছাড়েন না, এই কারণে ওই নামাজ পড়েন কিন্তু সুদ ছাড়েন না, এই কারণে ওই নামাজ পড়েন কিন্তু হারামি ছাড়েন না, এই কারণে ওই নামাজ পড়েন ক্ষেতের লাইল কাটা বন্ধ করেন না, এই কারণে ওই নামাজ পড়েন হিংসা বিদ্বেষ ভুলতে পারেন না। এটা শুধু একটা কইলাম, একটা শুধু নামাজ সম্পর্কে কইলে সারা রাত লাগবো। আচ্ছা, কেরাত করার আগে শুন বিসমিল্লাহ আসেনি, আউযুবিল্লাহ আসেনি, মা আল্লাহু আকবার কইয়া যে বাঁধছো, আবার বাঁধতে গিয়া ওখানে আবার নতুন পদ্ধতি বেরিয়েছে, সৌদিতে আইসে এমনে, সৌদি ডুবাইতে এমনি আইসে, কথা উচিত নি, মালয়েশিয়াতে আবার এমনিটি হয়ে আছে। কিতাও তুমি আনো বন্ধ কি লিগা? কয় হেরা বান্ধ দিকে বান্ধে, আরে কিতা হেরা বান্ধে, কই তো হাদিসে না থাকলে এরা করে, তুই এন আগে কিতা করে গেছলে, তুই আসলটা বললে করে, কাকে বলে ময়ূরের আড়া শিখতে চাইছি। এরপরে ময়ূরের মতো আটতেছে না, আর আগের আড়াটাও মনে নাই। এরপরে হনকালি ফাল্লা, থেকের থেকের ফাল্লা। তুই তো হানাফি মাযহাবের আসলে, সৌদি আরব গিয়া ওইসব কিতা বাপ দোষত আলিয়া দিছে লামাজ যাবি, এখন তোর লামাজ যাবিও নাই, হানাফিও নাই, মাঝখানটা কুস্তই নাই। জোরে হন ঠিক কিনা? এক তো লুঙ্গি ফিনলে বালা, আর এক ফ্যান ফিনলে বালা। এখন ফুলাফান করে কিতা, লুঙ্গিও ফিনদে না, ফ্যানও ফিনদে না, ফ্যান ডে কাইটা উড়াতের দুরু ফুরাই না ফিনদে। এটা কিতা? এটা কিতা? হ্যাঁ, এগুলো খবিশ, এগুলো বেইজ্জতটা, এগুলো বেশরমা, এগুলো বেহায়া, এগুলো বেলাজা। কেমনে? এই আমার কথার যুক্তি আছে, শুনলেন? যুক্তি না থাকলে আমার আটকায় বিচার করি। হে হের মার সামনে এই আপেনটা ফিরে থাকেন মে, হের যে সুপারি গাছটা কাটতে চলেছে, জুক উচ্চার হয়েছে, হের মা দেহে না, হের বইনে দেহে না, হের বাবি দেহে না, হের মেয়ে দেহে না, এই বেলা চাইটা ফিনল কেমনে? আমরা জানি আপেন ফিনতো ছোটবেলা ভাই, এটা ওই ফেসব ফেসব করে দিলে আপেন ফিন দিত, কেড়ে ঠাই না খুলুন লাগবো দিত, মুসলমানি লাগে। তুই মুসলমানির ঘরে হনা আপেন আনছত কি আবার দ্বিতীয়বার ডাবল মুসলমানি করাইতা। কথা বুঝিনি আমার? না, দুধ চা খাও নাই না? আচ্ছা দিন, দুধ মানা হর নাই দিন। আচ্ছা এবার কথা কথা বুঝেন, নামাজের তাকবীরে তাহরিমা বলতে আল্লাহু আকবার নিজে নিজে শোনা যায় এরকম বলতে হবে, ঠিক নেই? ওয়াজ তো শুনবানি সারা জীবনে অঞ্চল। মসজিদে উজু করছিলেন, ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বান্ধালাইছে, এই তো কথা। আমনে করে এমন জোরে দূর মারছেন, জুতা বুতা উল্টে উল্টে ফালাইয়া। কেডা কইছে আপনারে? কহুজুর তকবীরুল্লাহ দরবার লাগে, তকবীরুল্লাহ স্বাভাবিক গতিতে আয়া ধরবেন, দইরা আরেকবার জুতা সিরা বিরা নিজের জুতা ফালাইয়া আর দাঁতটা ছাড়াইয়া দরকার নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। আল্লাহ করে জুলুম করছে না, স্বাভাবিক গতিতে আসেন, স্বাভাবিক গতিতে এসে মসজিদে ঢুকবেন। কথা বুঝেননি? শীতের দিন আর একটা সমস্যা আছে, আমরা উজু করি চাই এইভাবে, এভাবে দেই না, এভাবে যে পানিটা দেয় উত্তর পর্যন্ত আয়, কিন্তু এই জায়গাটা মোর দিইনি বালা করিয়া। কথা বুঝেননি? এক্ষুনি এই জায়গাটা সাদা হয়ে রয়েছে, আমি যে মোর দিলাম না, ভালো করে ভিজলো না, একটা চুল পরিমাণ জায়গা বাকি থাকলে আমার উজু হইব? উজু হইব? উজু না হইলে আমার নমাজ হইব? নমাজ পড়ে কর হইরাছে গা, এরপরে আকাম সারে না, আকাম সারবো কেমনে? হে তো উজু করে উজু হইও না, নমাজ পড়ে ঠিক হয়, উজু সারা নমাজি, উজু সারা নমাজির আবার হরিবর্তন কিতা? শীতের মধ্যে সরিষার তেল দিবেন, এতে বেশি টেহা থাকলে জৈতুনের তেল দিবেন,
দুপুরবেলা জৈতুনের তেল দিবেন, দিলে এ জায়গাগুলো স্বাভাবিক পানি দিলে ভিজা দেবো গা। এরপরও আপনার দায়িত্ব আছে এইভাবে পানিটা নিয়ে এই জায়গাটা এমনি ঘুরায় মর দানন, বুঝছেন নি কথাটা? ঘুরায় মর দানন করে কি তা ইত্যাদি করছে ফাহাদার রয়ে গেছে নি। হ্যাঁ, উজু হইছে জানা সত্ত্বে জানিয়া বুঝিয়া কেউ যদি বিনা উজুতে উজু পরিপূর্ণ না কইরা নমাজ পড়ে তার ঈমান থাকতো না। জানা সত্ত্বে জানিয়া বুঝিয়া উজু ছাড়া নমাজ পড়লে তার কি থাকতো না? ঈমান থাকতো না। তাইলে নমাজ তো মসজিদে পড়তেছে, কপালও দাগ পড়ছে, কিন্তু পরিবর্তন নাই কেন? মূলত নমাজ হইতো না, মূলত ঈমান হইতো না। আমার কথা বুঝেননি? নামাজও দাঁড়াইছে, হয়তো বারের কথা আর কইতাম না। নামাজ দাঁড়াইছে, সব ঠিক আছে, করে কি? নমাজরত অবস্থায় লুঙ্গি তেসরা হয়ে গিয়া ফের রয়েছে ফাওয়ার মুরান নিচে, আছে না নাই? এটা কি নমাজের পদ্ধতি? লুঙ্গি ফিনলেন হারাম পদ্ধতিতে। মাসালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। রাসূল বলে টাকনুন নিচে লুঙ্গি গেলে, ফাইজামা গেলে, ফ্যান গেলে এই ফাওয়ার এই জায়গাটায় জাহান্নামের আগুনে দেওয়া হইব। তাইলে আপনি এটা কেড়ে করলেন। আবার নামাজও খারাইছেন, একেবারে একাগ্র চিত্তে নামাজে দাঁড়াইবেন। কিছু লোক আছে নামাজে দাঁড়া ফেরটা বাসায় দিয়া যেমন বেড়াগিরির মতো। আরে নামাজ তো পড়তে আসেন হাজিরা দিবার লাগি, কার দরবারও? আর মহান আল্লাহর কাছে হাজিরা দিয়া সাজদা দিবেন, রুকু দিবেন, আর বলবেন আল্লাহ আমার থেকে আর নিস নাই, আমার পিছে আর কোনো ফিস নাই, গোলাম হিসাবে কবুল করে নাও। আল্লাহ কবুল করে নিবে। আর অহংকারীর মতো নামাজে দাঁড়াইলে সুন্নত তরিকাও নাই। সুন্নত তরিকায় নামাজ হইল খুশুর সাথে, নম্রতার সাথে। সাজদা যে জায়গায় দিবে ওই জায়গায় দাঁড়ানোর সময় ছায়া থাকবে। রুকু যখন দিবে পায়ের দুইটা বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকায়া থাকবে। যখন সে বসবে তখন সে নিজের উরুর দিকে তাকায়া থাকবে। এইভাবে গোলামের মতো হক আদায় করে নামাজ আদায় করলে আমার আল্লাহ নম্রতার কারণে কবুল করিয়া নেয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। খুশুর সাথে নামাজ আদায় করা, খুশুর সাথে কি করা? তখনও বিসমিল্লাহ পড়া সুন্নত। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ প্রথম সূরা ফাতিহা, এরপরে সূরা মিলাইতে বিসমিল্লাহ আমরা পড়ি। সত্য কথা কই, পড়ি খুব কম। তাইলে যারা পড়েন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আপনাদের জন্যই তো আমরা টিকে আছি। এই সুন্নতগুলো আদায় কইরা নামাজ আদায় করা, একাগ্র চিত্তে নামাজ, এটাকেই বলে রুকুর সময় রুকু করে নম্রতার সাথে। রুকু করতে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম এমন ধীরস্থিরে 3 বার বলা, 5 বার বলা, 7 বার বলা। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার বলা, 5 বার বলা, 7 বার বলা, বেজুর সংখ্যায় বলা, ধীরস্থিরে নামাজ আদায় করা। আমরা দেখা যায় বড় বড় আলেমরা 2 রাকাত পড়ার আগে আগে আমার 6 রাকাত শেষ। এটা কি নামাজ হইল নি? হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, নামাজি যখন ঠিক মতো নামাজ আদায় করে না তখন নামাজ আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার বান্দা আমারে ধ্বংস কইরা দিছে, তোমার বান্দা আমারে নষ্ট কইরা দিছে, ঠিক মতো হক আদায় করে নামাজ পড়ে নাই। এই জন্য আল্লাহ আমারে যেইভাবে সে ধ্বংস করছে তুমিও তারে এইভাবে ধ্বংস কইরো। তাইলে নামাজি যদি ঠিক মতো খুশুর সাথে নামাজ আদায় না করে, নামাজ নামের ইবাদত তার জন্য বদদুয়া করে। সাহাবী মসজিদে নামাজ পড়ে বের হয়, আল্লাহর রাসূল বলে
ও সাহাবী নামাজ পড়ছনি? কো হুজুর পড়ছি। আল্লাহ রাসূল বলে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ তুমি পড়ো নাই, আবার পড়ো। সে আবার পড়ছে। যাওয়ার সময় রাসূল বলে সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ছে, আবার পড়ছে। তিনবার পড়ার পরে আল্লাহ রাসূল সাহাবীকে বলে, রে সাহাবী, তিনবার তোমাকে নামাজ পড়াইলাম, কারণ তোমার নামাজের ভিতরে কি নাই? খুশু খুজু নাই, নামাজের ভিতরে তাআদিলে আরকান নাই। তাআদিলে আরকান অনুপাতে প্রত্যেকটা রুকুন তার জায়গা অনুপাতে সুন্দর মতো আদায় করা ওয়াজিব, তুমি ঠিক মতো আদায় করো নাই। এই জন্য তোমাকে আমি নবী বইলা দেই, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি রাসূল যেমনে নামাজ পড়ি, আমার নামাজের দিকে তাকায়া তাকায়া তুমি নামাজ আদায় করবা, উম্মতের জন্য জরুরি। কয়টা কমু? 2 রাকাত নামাজের 10 লক্ষ মাসালা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইজতিহাদ করছেন। ইতা মৌলবীরা পড়ে, আর আপনারা মনে করেন দাওয়াত খায়া খায়া খালি পেট বাসায় গেছি তুইতে। আমার ছেলে আমার তুমি অখনো পড়ো, আমি কি অখনো পড়ি? মানে তুমি আমার কইস হাফিজি পড়ার পরে অত চাপ নাই, তুমি যদি রাইতে হরো দিন হরো গাড়ি তো কিতাব নেও। আমি আমার এটা মন তাহে নাই লিও, তোমার যদি মনে তাহে তুমি হরণ লাগবে না। আর ওখানে যদি কব সারা জীবনে ফোরন লাগবো, হে ডরে আর বাঁধা যেত না। আমি তোমার যদি মনে তাহে তো তুমি ফোরন লাগবে না। আমার মনে তাহে না লিগে আমি পড়ি। আমার মা বাপে দেখবো হাগ উঠকি খাওয়ায় ফালছে, ও তো বালা খাইতাম পারছি না, ব্রেন বালা না। আর হেরে যদি কই যে এভাবে সারা জীবনে ফোরন লাগবো, হে কবে সুবহানাল্লাহ, 8.5 বছর বয়স 17 ঘরে এফজ করছি, সারা জীবন যদি ফোরন লাগে আর মাঝে হাত যাইবার কাম নেই। কারণ বাচ্চার আর মন। আমি আমার মায়ের হায়াতের জন্য দোয়া করি এখন। এই মেয়েরা বাস্তব কথা শুনেন, ছোট জীবনে মক্তবে যাইতাম না, না গেলে বাজুক দেয় পড়াটা তো হয়েছে কি, মক্তবে না গেলে এই যে আগে যে সীতার বাস আছে না, দিয়ে রান্নাঘরের মধ্যে এভাবে মহিলারা লাহরি দিত হালের ভিতরে, মাটির ভাঙলা ছিল তো, কিয়ের গ্যাস আর কিয়ের ঘাস বুঝতে আসিন না। তো হয়েছে কিতা, মক্তবে না গেলে আমার কইছে কিতারে তুই গেছত না কই সীতা লইয়া বাড়ি শুরু করতো। তো বাড়ি যে দিত, এই বাড়ি গিয়ে শরীরের মধ্যে লাগতো, সীতার মধ্যে তো আগুনের ধুমা উঠতেছে না, এই ধুমা সহকারে আমার শরীর দাগ হয়ে যেত। তখন আমি মনে মনে কইতাম মানুষের মা মরে থাকা, বাস্তব কথা কইতেছি, আমার মনে মনে কইতাম আইরে আমার মা যদি মরে দিত গা, তো এই শাসনটা আমরা কেউ করলো না, মন চাইলে হল্লাম, না চাইলে না চাইলাম। আর আব্বা আছেন সরল, আব্বা অবস্থা হইতো না, মনে মনে কইতাম আমার মা যদি মরে যেত গা। কিন্তু যখন আসলে বুঝ হইল, তখন দেখলাম মা মরা তো দূরের কথা, মা অনন্ত অসীমকাল থাকলে ভালো, জোরে কোন ঠিক কিনা? ও ভাই, সময় থাকতে অনেক জিনিস বুঝে আসে না, সময় গেলে বুঝে আসে, এরপরে আর কাজে আসে না। মা বুড়া হয়ে গেছে, আর মাকে যৌবনে আনা সম্ভব না, খেদমত করে দিতে হবে, মায়ের হক আদায় করার চেষ্টা করতে হবে, তারপরে অপমানিতে হবে। যৌবনকালে যুবক মায়েরা রে, নামাজে দাঁড়াইয়া যা, তাবলিগে যা, কিছুদিন সময় লাগা, আল্লাহর পথে সময় দে। এখন ইচ্ছা করলে 50 রাকাত পড়তে পারবি, 100 রাকাত পড়তে পারবি। জিজ্ঞাসা করিয়া দেখ ইউসুফ সাহেব হুজুর 4 রাকাত পড়তে গেলে হাঁটুতে ব্যথা করে, মাথায় ব্যথা করে, সোজা হয়ে বসতে পারে না, দাঁড়াইতে পারে না। সময় থাকতে সময়ের কদর করে মহান আল্লাহর ইবাদত করো। তুমিও সাকিব বখলির মতো, তুমিও গেসুদে রাজের মতো, তুমিও নুরুদ্দিন গহরপুরীর মতো, তুমিও শাইখে গুলুয়ের মতো, তুমিও শাইখে ইমাম বাড়ির মতো, তুমিও তাফাজ্জুল হবিগঞ্জের মতো বুজুর্গ হয়ে যাইবা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একটা হলো খুশু খুজুর সাথে নামাজ, একাগ্র চিত্তে। আরেকটা পদ্ধতি শেষে বলছেন, কি বলছেন? আল্লাযীনা হুম আলা সালাতিহিম সালাওয়াতিহিম ইউহাফিজুন। একটা হলো খাশিউন, আর একটা ইউহাফিজুন, নামাজের হেফাজত করে। নামাজের কিতা করে? নামাজগুলোর হেফাজত করে। মানে কি? প্রত্যেকটা ওয়াক্তের নামাজ তার ওয়াক্ত মতে আদায় করে, এবং রুকু
রুকুর মতো সেজদা সেজদার মতো, এবং প্রত্যেকটা ওয়াক্তকে হিসাব রাখে যে কখন কোন ওয়াক্তটা আসতেছে। এটাকে বলা হয় হেফাজত, সংরক্ষণ করা, সংরক্ষণে রাখা। নমাজ পড়ে অনেকে জিগায় যদি মাগরিবের নামাজের আজান কত কইতাতো না, আবার অনেকে বলতেও পারবে। এরা এটা লক্ষ্য রাখে, এটা হেফাজত। নামাজ যদি আপনি ঠিক মতো সংরক্ষণ করে নিজের বডিতে ফিটিং দিতে পারেন, আপনি 10টা রাত ঘুমাইছেন না, এরপরেও ফজরের সময় আপনার ঘুম থাকবে না। এটা আল্লাহ উঠাইয়া দিব। কেডা উঠাইয়া দিব? আল্লাহ উঠাইয়া দিব। আমরা ছাত্র জীবনে ঘুম থেকে উঠতে পারতাম না, মানে শেষ রাত্রে ফরবার লাগে। একদিন এক হুজুর রেগে কইছে, হুজুরের বাড়ি বাঞ্ছারামপুর আছে। হুজুর অক্তমতে উঠবার লাগে কোনো দোয়া আসেনি, আন্তাজি কইছি জানি না, মানে অক্তমতে ঘুমতে উঠবার লাগে কোনো দোয়া আসেনি। হুজুরের দোয়া শিখেছে, আল্লাহুম্মা লা ইউজাল্লিহা ইল্লা লি ওয়াক্তিহা, কোরআনের আয়াতের অংশ। আল্লাহুম্মা লা ইউজাল্লিহা ইল্লা লি ওয়াক্তিহা কইছে, এই দোয়াটা হইরা তুই যতটা সময় উঠার চিন্তা করবে, ব্রেনের মধ্যে একটু চিন্তা করে ঘুমিয়ে যাবে না, যে 4:30 উঠুক, এই কথা নিয়ত করে আল্লাহুম্মা লা ইউজাল্লিহা ইল্লা লি ওয়াক্তিহা, ঘুমায়া যাও। 4:30 অটোমেটিক ঘুম ভাঙবো এবং ঘুম হইরাও যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরে বাস্তবে আমল কইরা দেখছি আল্লাহর কালামের পাওয়ার কত। আমি কয়ে গেলাম, কেউ আমল করলে কইরা দেখেন বাস্তবে। নামাজের সংরক্ষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে রাসূল বলছেন, আসসালাতু লিওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা। উম্মতের নামাজ ওয়াক্তমতে আদায় করতে হইব, নামাজ সংরক্ষণ করতে হইব। নামাজ সংরক্ষণ করলে লাভ কি? আল্লাহর রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন মুআল্লাকুন কলবুহু বিল মাসাজিদ। রাসূল বলে, যার দিল মসজিদের সাথে লটকানো, সে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা হইব, বিনা হিসাবে জান্নাতে দেব, আমল নামা ডাইনাত হইব। লটকানো মানে ফজর ফিরে যা জোহরের চিন্তা, জোহর ফিরে যা আসরের চিন্তা, আসর ফিরে যা মাগরিবের চিন্তা, মাগরিব ফিরে যা এশারের চিন্তা, এশার ফিরে ঘুমায় ফজরের টেনশন মাথায় নিয়া। এই মানুষটার দিল মসজিদের সাথে লটকানো, যদিও বিছানায় শুয়ে আছে, তার দিল আল্লাহর ঘরের মসজিদের কণ্ঠের সাথে লটকানো। জোরে কণ্ঠ কিনা? এই জন্যে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। শুধু নামাজের কথা বললাম, বাকিগুলো আবার সুযোগ হইলে কইমু। আর একদিনে সব গুণ কইলে আমার দাওয়াত দিত না, আমি কই যাবো। এই জন্য আমরা নারী পুরুষ নামাজি হই, ছেলে মেয়েদেরকে 7 বছরের নামাজের ট্রেনিং দেওয়া হাদিসে আছে। এই 10 বছর পর্যন্ত আওয়াজ আওয়া করবো, কিছু ছাড়বো কিছু করবো। 10 বছরে না পড়লে তাদেরকে বেতের দ্বারা আঘাত করা। জোরে কোন ঠিক কিনা? বেত দ্বারা আঘাত করে ভাড়াইলে হন না, একটু টুকিটাকি দিয়া মসজিদ যাও, সামনে উড়াইলাম কোন মসজিদে ভাড়ান। এইভাবে বাচ্চা ট্রেনিং দেন। ও ভাই, আপনাদের পরে যদি মসজিদে মুসল্লি না থাকে,